রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদার এবং বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন এলাকার। জানা গেছে, দেবীপুর রেল স্টেশন চত্বরে বিগত 50 থেকে 60 বছর ধরে বেশ কিছু মানুষ তারা দোকান করেই তাদের দিন গুজরান করতেন। কিন্তু এখন রেল কর্তৃপক্ষ তাদের এবং রাতারাতি টোটোওয়ালাদের টেন্ডার দিয়ে দেয় রেল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। আর সেই কারণেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদাররা। তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হন বিজেপির কর্মী সমর্থকরা। রেল লাইন অবরোধের কারণে দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন। তারপরেই উঠে যায় অবরোধ। কেন এই জন্যই করা হলো রেল অবরোধ, যে আমরা এখানে আমাদের কাছে বহুত বছরের দোকান আছে। আমাদের একটা দোকানের বয়স 60 বছর আছে, একটা দোকানের বয়স 30 বছর আছে। তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছি, তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক। আমাদের আন্দোলনের মেন দাবি এটাই যে এই টেন্ডারটা আমাদের ঘরে দেওয়া হোক। পাশের গ্যারেজকে দেওয়া হয়েছে, আমাদের পাশে যে সার্ভে তাকে দেওয়া হয়েছে। আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি। আমি 20 বছর ব্যবসা করি রেলের ধারে। আমার একটা দোকানের বয়স 60 বছর, কোনো দোকানের বয়স 30 বছর। আমাদের দাবি এটাই যে আমাদের এই টেন্ডারটা আমাদের পুনরায় দেওয়া হোক, যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি। আমরা আমাদের ঘরে বিগত স্যারেরা এসে যদি বলে সরিয়ে নাও, আমরা বিগত সরিয়ে নিয়েছি। এই যে টেন্ডার হয়েছিল আপনারা জানতেন? না, আমরা জানতাম না, আমাদের ঘরে বলাই হয়নি। আপনাদের জানানো হয়নি? না, আমাদের জানানো হয়নি। আমরা জানি না বলেই তো আন্দোলন করেছি। আপনাদের এখান থেকে পার্মানেন্ট চলে যেতে হয়, কি অসুবিধা হবে আপনাদের? খেতে পাবে না দোকানদার খেতে পাবে না। আজকে 50-60টা দোকানের পেট চলছে এই জায়গা থেকে বহুত বছর ধরে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই টেন্ডারটা যারা পেয়েছে আমাদের পুনরায় এই টেন্ডারটা আমাদের হাতে দেওয়া হোক। আমরা বাজারে দোকান করে মানুষ, এই যে গরিব মানুষ আছে সবাই করে কমে খাবে। যদি আমাদের এই আন্দোলন, আমরা এখানে দীর্ঘ 25 থেকে 30 বছর 35 বছর চায়ের দোকানদারি করছি উটকো ভাবে, কিন্তু তবু আমাদের আজ যেভাবে ওকে রোদ্দুরের ভেতরে ফাঁকা জায়গা আমরা দোকান করে চলছি, অথচ আজ আমাদের এখানে তুলে দিন টোটো স্ট্যান্ড হচ্ছে 2 দিনের টোটো স্ট্যান্ড। এটা ঠিক না, এটা আমরা মানতে পারছি না। আমরা এই যে আন্দোলন যদি বন্ধ না, আরো বৃহৎ আন্দোলন করবো। আপনাদের কি অসুবিধা, আমরা দোকান করতে পারছি না, আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। আরপিএফ তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে গেছে আরপিএফ। আজকে বলছে এখান থেকে চলে যেতে হবে, আর আজকে বলছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এতদিন ধরে তো দোকান করছি, আর আজকে টোটো 3 দিন তো টোটো স্ট্যান্ড এসে এখানে দখল করে নিচ্ছে। আপনাদের দাবি না মানা হয় আপনারা আন্দোলন করবো, আমরা বৃহৎ আন্দোলন করবো। কারণ আমাদের আন্দোলন মানুষের স্বার্থে। আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের পাশে থাকি, মানুষের সুখে দুঃখে মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি। আন্দোলনটার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের রেলের এখানে যতগুলো গরিব মানুষ বহুদিন ধরে তারা ব্যবসা করে খাচ্ছিল, সেটা রেল যে কোনোভাবে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, রেলের ক্ষতি হবে বলে। পরিষ্কার করার পরে আমরা হঠাৎ শুনতে পেলাম এখানে টোটাল জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে রেল দোকানদারকে তুলে দেওয়ার পরে আজকে হঠাৎ দেখছি এখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়ে টোটো ঢুকে গেছে ভিতরে। কিসের জন্য ঢুকলো? টোটোওয়ালারা বলছে আমরা টেন্ডার নিয়েছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি এখানে গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল, তাতে যদি রেলের অসুবিধা হয়, এবার রেলের জায়গার ভিতরে একটা মানুষের যাত্রীদের যাতায়াতের জায়গার ভিতরে কি করে রেলের টোটো টেন্ডার হয়? সেই টোটো টেন্ডারে মানুষের যাত্রীদের অসুবিধা হবে, যাতে সেই টেন্ডার বাতিল হয়। রেল কি তাহলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এত মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে? একদম সেটাই দেখছি, কিন্তু আমরা হতে দেবো না। আমরা মানুষের স্বার্থে লড়াই করছি, মৃত্যুঞ্জয় যশ ও অতনু ঘোষের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।